রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই ভোটের ময়দানে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। জলপাইগুড়ি শহরে দেওয়াল লিখনের মাধ্যমে আগাম প্রচার শুরু করল বিজেপি। শহরের ৪ নম্বর ওয়ার্ডে প্রথম দফায় শুরু হয়েছে এই দেওয়াল লিখন কর্মসূচি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে থাকা ফাঁকা দেওয়ালগুলিকে চিহ্নিত করে বিজেপির কর্মীরা রং ও তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন বাঁচতে চাই, বিজেপি চাই। দলের দাবি, মানুষের কাছে পৌঁছতে হলে আগে মানুষের মনে জায়গা করে নিতে হবে। আর সেই লক্ষ্যেই নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এই প্রচার অভিযান শুরু করা হয়েছে। একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে প্রচারে নেমেছে, অন্যদিকে বিজেপিও দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের দামামা বাজিয়ে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে আগামী প্রচার আগামী বিধানসভা নির্বাচনের উত্তাপ যে ধীরে ধীরে বাড়ছে তারই ইঙ্গিত দিচ্ছে। বিজেপি কর্মীদের বক্তব্য, জলপাইগুড়ি শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন ব্লক ও গ্রামাঞ্চলেও ধাপে ধাপে এই দেওয়াল লিখন ছড়িয়ে দেওয়া হবে। তারা দাবি করেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার সবকটি আসনেই বিজেপি জয়ী হবে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস একটি আসনও পাবে না। সব মিলিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জলপাইগুড়িতে রাজনৈতিক প্রচারের পারদ যে দ্রুত চড়ছে তা স্পষ্ট হয়ে উঠছে দেওয়াল লিখনের এই আগাম প্রচারে। বিধানসভা ভোট তো সামনে বিধানসভা ২০২৬ বিধানসভা ভোট উপলক্ষে আমাদের প্রচার শুরু হয়ে গেছে। ভোটের দামা বাজিয়ে দিলাম এই দেওয়াল লিখনের মাধ্যমে। ঠিক আছে, আগামী নির্বাচন ২০২৬ নির্বাচনে আমাদের জলপাইগুড়ি সাংগঠনিক ৮টা বিধানসভা আছে, ৮ হয়ে যায়, তৃণমূল শূন্য হবে। তাই কি রং তুলির মধ্যে শুরু হয়ে গেছে, সারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেছে আমাদের। বাস চাই, তাই বিজেপি চাই। গেরুয়া রং করা শুরু হ্যাঁ, শুরু হয়ে গেছে রং করা। কি নাম আর আপনার পরিচয়টা? আমার অনন্ত দেব অধিকারী, ভারতীয় জনতা পার্টি ভাইস প্রেসিডেন্ট।